আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قادر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله جهادار بہر حال تهي میرا نگہدار এরি আল্লাহর বান্দা যুবক আল্লাহ তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক নবী পড়ুন আল্লাহর নামে আমাদের মাদ্রাসায় পড়ানো হয় আল্লাহর নামে এমন কোন পড়া নাই যে পড়ার শুরুতে বিসমিল্লাহ নাই কথা বলেন ঠিক না বেঠিক আমাদের সন্তানেরা পড়ে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আজকে তো মাদ্রাসার প্রদর্শনী হয় নাই দেখতেন সময় নাই প্রদর্শনী দেওয়ার সুযোগ হয় নাই তাহলে দেখতে পারতেন ছাত্ররা কিভাবে তেলাওয়াত করে কিভাবে জানাজা পড়ায় কিভাবে নামাজ পড়ায় আমার সন্তান এই মাদ্রাসায় পড়িয়া কেমন হয় এরে আল্লাহর বান্দা আজকে তো স্কুল কলেজ ভার্সিটিতে কিভাবে ব্যাংক দৌড়ায় সেটা শেখানো হয় কথা বলেন না কেন বড় আফসোসের ব্যাপার মাদ্রাসা একজন স্কুলের টিচার একজন স্কুলের শিক্ষিকা ছাত্রদেরকে দেখায় কিভাবে ব্যাং আওয়াজ করে ঠিক কিনা বড় আফসোস বড় দুঃখ হয় দুনিয়ার শিক্ষার জন্য বড় দুঃখ হয় অথচ মাদ্রাসার শিক্ষার দিকে তাকাইয়া দেখ আমার এই মাদ্রাসার ছাত্রগুলো একটা ছোট্ট বাচ্চাকে দাঁড় করায় দিবা আল্লাহর কসম ছোট্ট একটা হাফেজে কোরআনকে দাঁড় করায় দিবা সেদিন ওই নেত্রকোনা মার্কাজুল কোরআন মাদ্রাসায় দেখলাম জামালুল কোরআন মাদ্রাসায় আল্লাহর কুদরত ছোট্ট ছোট্ট বাচ্চারা এত ছোট্ট বাচ্চা মাত্র 8 বছর 9 বছর ছাত্রটা গোটা কোরআনের হাফেজ ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنا قديم استی نینو علم رائع جاز کردن بے حساب خلق را دادن جواب با ثواب رزینا قسمت الجبار فینا لنا علم وللأعداء مال فإن الماء لا يفني عن قريب وإن العلم باق لا يزال আবু হুরায়রা বড় অভাব ক্ষুধার তাড়নায় আবু হুরায়রা মসজিদের সামনে বসে আছে আবু হুরায়রার মনে মনে চিন্তা কোন সাহাবী বের হয়ে যদি আমারে জিজ্ঞাসা করে আবু হুরায়রা কেমন আছো জিজ্ঞাসা যদি করে আবু হুরায়রা কিছু খেয়েছো নাকি আমি বলবো কিছু খাই নাই তো আমারে নিয়ে যাইবে খাওয়ার জন্য আবু বকর বের হয়ে গেলেন আবু বকর সালাম দিলেন সালাম হলো কথা হলো আবু বকর আর কিছু জিজ্ঞাসা করলেন না আবু বকর চলিয়া যান
ওমর মসজিদ থেকে বের হয়ে গেলেন। ওমর আমারে সালাম দিলেন, কিন্তু ওমর আমারেও জিজ্ঞাসা করলেন না কিছুই। আমারে কিছুই না জিজ্ঞাসা করিয়া চলে গেলেন ওমর। কিছুক্ষণ পরে আমি তাকাইয়া দেখি রহমাতুল লিল আলামিন মসজিদ থেকে বের হয়। আমার নবী ডাক দিয়া আবু হুরায়রা, কেমন আছো? কিছু খেয়েছো নাকি আবু হুরায়রা? আবু হুরায়রা বলে, ও নবী, না কিছু খাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা চল আমার ঘরে, তুই চল। সুবহানাল্লাহ বলেন। নবী গিয়া বিবিকে জিজ্ঞাসা করেন, ও বিবি, ঘরের মধ্যে কি আছে? বিবি ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একজন সাহাবী সামান্য কিছু দুধ আপনাকে হাদিয়া দিয়েছে, এগুলো ছাড়া ঘরে খাবারের মতো কিছুই না। কোন নবী আমার, কোন নবী পেয়েছো? যেই নবীর ঘরের মধ্যে খাবার নাই, ওই নবী আমার। আবু হুরায়রার কাছে একটা গ্লাস, একটা পেয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, দুধটুকু হয়তো আমাকে পান করতে বলবেন। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা যাও যাও, আসহাবুস সুফফা, তোমার সাথী যারা আছে মাদ্রাসাতুস সুফফায় পড়াশোনা করে, ওদের সবাইকে গিয়া দাওয়াত দাও। আমি নবী তাদেরকে দাওয়াত দিয়েছি। আর জোরে বলেন। এরা নবীর আশিক উম্মতের দল। আবু হুরায়রার মনটা খারাপ হয়ে গেছে। মনে করছিলাম দুধটুকু আমি পান করব, আবার নবী লাগায় দিল ফেস। মনে মনে চিন্তা, সব লোক তো খাওয়া লাগতো না, একজন খাইলি মাশাআল্লাহ দিলে শেষ। কিন্তু আবার মনে মনে চিন্তা, নবী যখন বলছেন রহস্য তো একটা আছে, এই কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবায়ে কেরামেরা হাজির। নবী বলেন, আবু হুরায়রা, ডান পাশ থেকে দুধ পান করাও। একজন একজন করে দুধ পান করাও। একজন দুধের পেয়ালাটা হাতে নিলেন, পান করলেন। নবী বলেন, পান করলে আবার বলবা পান করতে। আবার তাকে পান করতে বলা হলো, তৃপ্ত হয়ে গেল। আরেকজন সাহাবী, এইভাবে আরেকজন সাহাবী, সবাই পান করতে করতে আসহাবুস সুফফার সমস্ত সাথীরা ওই এক পেয়ালা দুধ পান করে নেয়। নবী আমার ডাক দিয়া বলেন, ও আবু হুরায়রা, দুধ পান করে নাও। ইশরাব ইয়া আবু হুরায়রা, ও আবু হুরায়রা, দুধ পান করে নাও। আবু হুরায়রা দুধ পান করলেন। নবী কয়, ইশরাব মাররাতান, আবার দুধ পান করো। আবু হুরায়রা আবারও দুধ পান করলেন। নবী কয়, আরো দুধ পান করো। আবু হুরায়রা কয়, নবী পেটে জায়গা নাই। সুবহানাল্লাহ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, কেমন নবী পেয়েছো? আমার মায়ার নবী, কেমন বরকতের নবী। ইমামুল আউয়ালিন আখিরিন, বারে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। এই যে মাদ্রাসা, তাকাইয়া দেখো, এই মাদ্রাসার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো কওমি মাদ্রাসা।
কওমি মাদ্রাসার গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। এরে আল্লাহর বান্দা, ওই দেওবন্দ মাদ্রাসা কিভাবে হলো? দেওবন্দ মাদ্রাসা 1866 সাল। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসা করা দরকার। একজন মাত্র ছাত্র মাহমুদুল হাসান, আরেকজন উস্তাদ, তার নাম হলো মোল্লা মাহমুদ। ছাত্রের নাম হলো মাহমুদ, উস্তাদের নাম মাহমুদ। দুইজন ডালিম গাছের নিচে সাতটা মসজিদের সামনে পড়াশোনা শুরু করে দিল। সকাল বেলায় কিছু ছাত্র, বিকেল বেলায় আরো বাড়িয়ে গেল। যতদিন যায় ছাত্র আস্তে আস্তে বাড়তে জায়গা সংকুলান হয় না। এবার কাসিম নানুতুবি, ইয়াকুব নানুতুবি, আল্লাহ তাআলার বুজুর্গ বান্দা, 6 জন বড় বড় বুজুর্গরা পরামর্শ বসলো, মাদ্রাসার একটা ভবন করা দরকার, একটা ভবন করা দরকার, ভবন করা দরকার। কিন্তু সিদ্ধান্ত হলো না। কেউ বলল ভবন করা দরকার, কেউ বলে না না ভবন করা দরকার নাই। এইভাবেই সিদ্ধান্তহীন অবস্থায় রাতের বেলায় ঘুমাইয়া গেলেন। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর সবাই ঘুমাইয়া গেল। সকাল বেলায় রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, 6 জনদের মধ্যে একজন ছিলেন রফিউদ্দিন। সকাল বেলায় আসছেন, সবাই রে ডাক দিয়ে কয়, আসো আসো মাদ্রাসা হয়ে গেছি। আরো জোরে বলেন। সবাই বড় অবাক, কি ব্যাপার বলো? আমরা তো মাদ্রাসা দেখলাম না, কোথায় মাদ্রাসা বলো? কয় মাদ্রাসা আমিও দেখি না, আমার সাথে তোমরা চলো। সবাইকে দেখাইলো একটা দাগ। কয় কিসের দাগ? এটা কিসের দাগ? এবার রফিউদ্দিন বলে, আমি রাতের বেলায় ঘুমাইয়া গেলাম, আমি রাতের বেলায় তাকাইয়া দেখি রহমাতুল লিল আলামিন হাজির, আমার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া কয়, ও রফিউদ্দিন, ও রফিউদ্দিন, এই লাঠিটা হাতে নাও। আমি রফিউদ্দিন রহমাতুল লিল আলামিনের হাতের সাথে হাতটা লাগাইলাম। নবী আমার নিজের হাত দিয়া মাদ্রাসার একটা দাগ দিলেন, আর বললেন, রফিউদ্দিন এই জায়গায় মাদ্রাসা হয়ে যাবে। ওই যে আপনারা দেওবন্দের লাল একটা বিল্ডিং আপনারা বিভিন্ন ক্যালেন্ডারে দেখতে পান, সেটা হলো আঁকা বাঁকা বিল্ডিং। ওটা আর কোনো বিল্ডিং নয়, আমার নবী দাগ দিয়েছেন আঁকা বাঁকা, আর ওখানেই মাদ্রাসা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है, जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद का तारीख के अंदर हर किरदार निराला है। रब की कसम असलाफ का मेरा हर शाहकार निराला है। रब की कसम असलाफ का मेरा हर शाहकार निराला है।
इस लश्कर की जाबाजों से, इस लश्कर की जाबाजों से हर बातिल घबराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम, देवबंद ने इस्लाम का परचम दुनिया में लहराया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। अहमद अली गंगोही थानवी मदनी हमारी रहबर है। इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। इश्क़ रसूल का सबक पढ़ाया कश्मीरी शाह अनवर ने। शिर्क बिदत की बीमारों को, शिर्क बिदत की बीमारों को जामे तौहीद पिलाया है। जुल्म सितम के दौर के अंदर हक का दीप जलाया है। देवबंद ने इस्लाम का परचम। जोरे कौन अल्लाहु अकबर। एरे नबीर आशिक उम्मतिर दल দেওবন্দ মাদ্রাসা হয়ে গেল। এই মাদ্রাসার সম্পর্ক সরাসরি রহমাতুল লিল আলামিনের সাথে, কারণ এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হলেন রহমাতুল লিল আলামিন। ওই মাদ্রাসার আঙ্গিকে যত মাদ্রাসা হয় সমস্ত মাদ্রাসার সম্পর্ক দারুল উলুম দেওবন্দের সাথে, আর ওই দেওবন্দের সম্পর্ক আমার মায়ার নবীর সাথে। রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি বুজুর্গ মাদ্রাসার অফিসে বসা। এমন সময় একজন ছাত্র এক হাতের মধ্যে ডালের বাটি, এক হাতের মধ্যে কিছু রুটি আছে। ডালের বাটিটা রুটির বাটিটা ফালাইয়া বলে, হযরত ये कोई खाने का चीज है? এটা কোন খানার জিনিস হলো নাকি? হযরত বড় অবাক। এক উস্তাদ ডাক দিয়া বলে, হযরত ये गुस्ताख अभी अभी मदरसा से खराज कर दी जाए। হুজুর এই বেয়াদবকে এখনই মাদ্রাসা থেকে বের করে দেওয়া হোক। সমস্ত উস্তাদেরাও তার সাথে তাল মিলায় বললেন, হ্যাঁ তাকে বের করে দেওয়া হোক। কিন্তু হুজুর তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা নজর করলেন আর মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ কয়েন। औलियारा कर उक़बा इख्तियार, जाहिलारा कर दुनिया इख्तियार। मैले मोमेन सूये मोमेन मीशावाद, मैले काफिर सूये काफिर मीशावाद। एक ज़माना सोहबते बा औलिया बेहतर अज़ सद साल तौअत बेरिया। আল্লাহর ওলি হাসেন। উস্তাদেরা বলেন, কি ব্যাপার? ছাত্রের ব্যাপারে আমরা অভিযোগ করতেছি, আপনি কেন মুস্কি হাসতেছেন, ব্যাপারটা কি? হযরত বলেন, তোমরা যারে ছাত্র বড়, আসলে সে তো মাদ্রাসার কোনো ছাত্র না। হুজুরেরা বড় অবাক, কি বলেন? সে শুধু ছাত্র না তা না, মাদ্রাসার হাজিরা খাতায় তার নাম আছে, ভালো রেজাল্ট করা ছাত্র। হুজুর কয়, না না। উস্তাদেরা বড় অবাক, কারণ মুতামিম সাহেব মাদ্রাসার মুতামিম বটে, তবে তিনি কোনো ক্লাস নিতেন না। তাহলে আপনি কিভাবে বুঝলেন? হুজুর বলেন, मैं यकीन से कहते हो, আমি নিশ্চিতের সাথে বলতেছি,
এই ছাত্রটা মাদ্রাসার ছাত্র না, হাজিরা খাতা নিয়ে আসো। হাজিরা খাতা একটা একটা করে তালাশ করে দেখে কোথাও ছাত্রটার নাম না।